রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে কথা তো একটা মনে পড়ছে কয়টা শোনো শোনো আমি এক মাহফিলও গেছি মাহফিলও গিয়ে আসে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো এবার লোক খাতির বেশি তো এইরকম খাতিরল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে তা আমি টেহা তুলতে আসে আমি গেছি লেহ এবার আর জিগেছি না আর কি আমি গেছি লেহ 10,000 টাকা এবার দিবা দিব লেহ ফলাফানে তো লেখছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন টেহারা যা আমি মারছি নি আমি তুমি ধরে বইয়া রয়েছি তোরা দেখছো তো হুজুরে কইছে সর্বে আমি কিছু কইছি আমি টেহা দেবেন না বেড়া ফাওয়ালা ফেল লেগে ঘুরেছে এখন যাতে ফলাফানে টমখাই বিদায় করে দিছে ফলাফেন বিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে এবার আর টেহা টুহা দেয় না পরের বছর আমি যখন মাহফিলও গেছি ফলাফেনে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেড়ার এত মহব্বত করেন এবারে যে কইলেন 10,000 টেহা দিত টেহা তো দেয় না আমি কী তা কয় ঘুরায় টেহা দেয় না কয় কালকা আইও পরশু আইও 50 বার ওই ব্যাপারের বাইক গেছি আমি ব্যাপারে আমার কাছে আনতেই পারবি নি কই হুজুর এমনি আইতো না খানার কথা কইলে আনতাম আমি তো খানার কথা কই আম তো ফলাফানি গিয়া কইছে 4টা ডাল ভাত খাইবেন আমরা বাইক লন তো এবারে বলে সেইটা উঠছে আগে কইবি না তো আমি দুপুরেও খাই না তো রাত খাইয়া দাওয়াত দিছ আমি কীরকম ফারাম না ফারাম ল আইসে পরে আমি কইছে আনলে আমার রুমও ডুহাই দিবি এবার ফলাফাই নাইনাসের আমার রুমও ডুহাই দিছে আমি কই কি কারি হুজুরে দি আমি কে ভিতরে আইয়েন ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিতা এবার পকেটেতে 10,000 টাকা বার কইরা আমার এত দিছে 10টা 1,000 টিকা নোট তা আমি কই আপনি অহন্দি টেহা ঠিকই দিছেন আপনি বলে ফলাফেন্টে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে কইজুর আপনি কইছেন টেহা দিতাম টেহা তো দেবে কিন্তু আমি কি রে ঘুরাইছি এটা একটা কারণ আছে আমি কী কারণ কয় এই যে 20-30টা ফলাফায় আমরা ভাই যাই আমরা ভাইটা আইয়ে যেই সুন্দর লাগে এর লেগে কেন দিছি না দিয়া লাইলে তো আর আইতো যাইতো না এর লেগে হুজুর ঘুরাইছি টেহা তো দিয়ে আইছো টেহা তো হাজি সাহেব আবার এই কারবার করে রে দিবনি দিবনি সবাই বলো মার হাবা হয়ে গেছে 1,50,000 টাকা মার হাবা কয় না আল্লাহ তুমি কবুল করো সবাই কনা আমিন আমার মনটাই কইতে আছে হ্যাঁ শোনান আমার মনটাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে 2,000 ইট দিয়া লাইব আমরার জ্বালালে আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো সুবহানাল্লাহ রে 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি ছুটতে সেটা দি ভালো হয়েছিল 2 বস্তা 3 বস্তার অনুমতি আছে 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 মনির নামে একজন 2 বস্তা মনির একজনই দিব 2 বস্তা মারহাবা কোন না কেন তবে এটা আমি আরো পরে কইলাম ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি আর লেগার কিছু কইলাম না 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা আল্লাহ কই আলাইছি আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা যাইব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 5টা বস্তা সিমেন্ট হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে যাবছে ঠালার লোকে 2 বস্তা আচ্ছা মনিরে দিব 5 বস্তা হ্যাঁ কিটা করবো কারা মনিরে বলেন হ্যাঁ আরে কারণ এই টেহাজে তুলছি কিটা করতে নিয়ে দিয়া 5 বস্তা আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছেন নাই 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট টেহারে কারাইরা মাদ্রাসার কমিটির সদস্য এবারাই কইছিল 5,000 ফলাফাইন মানে না 10 বস্তার নিচে ফলাফাইন মানে না জিগান কিতা করবো কিটা মানো ওই যে মানে না বলো মার হাবা আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত এই দেখবা কতক্ষণের ভিতরে ডাটা 50 বানাইলাম দেখ মার হাবা কয় না তো আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো
আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া, আল্লাহ মায়া লাগাই দাও। এই ফুন্ড অবস্থা হয়ে গেছে। কত নাম কে? সাইফুল ইসলাম ভাই, উনি দিছে 5 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন, উঠতেন না। এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা, বলো মার হাবা। আর কে আছেন 5 বস্তা? 5 বস্তা, এই 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ সাইফুল ইসলাম। 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই? আমার কলজার টুকরা যুবকটি 10,000 টাকা দিতে মনি চেক রিপাবলিক ওনার সিরিয়াল নাম্বারটা কত একটু বলে দিতেন, ওটা লাইভে দেখছে। আচ্ছা অসুবিধা নেই, পরে ডাইরেক্ট লিখে তুমি দৌড়তে আসো, কিন্তু কান্না গুন্না না। আরে এটা কইব আর কি, সিরিয়াল নাম্বারের কি দরকার? দেওয়া টেহা দেওয়া আছে, টেহা দিব। তাতে সিরিয়াল দিয়ে এটা কি ভুটার নাম্বার পেছ? 11 নাম্বার। আমরা দেশ আগের দিন আগের রাইতে বুট কাটতে লাই সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত, টেহা না। হ্যাঁ শুনো, আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, কি নাম? ঢুকনুদ্দিন ভাই, মহেশপুর নিবাসী। 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা। আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি নাম? খুকন। খুকনে 10 বস্তা, 40 আগে আসিল 20, হয়ে গেছে 10, মুঠ 30। মার হাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো। 35 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেলুই থাকবা, নামাই না ভাইটা না। হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত? 5 বস্তা। বেলাবো, আচ্ছা ওইলে হয়েছে, বেলাবো যাও। 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা। আর মাত্র 2 জন। হাফেজ কবির মৌলানা কবির আহমদ সাহেব আজকে মাহফিলের প্রধান মেহমান। হ্যাঁ আরে ঠিক আছে তো, তো মসজিদ টেহাদির আরে মাথার টেহাদির কি না করবো নাকি? কি না? কবির হুসেন আমাদের গাগটি আমার মোহতামি সাহেব। মোহতামি হুজুরে উনি টাইন্ডা টুন্ডা দিয়েন হুজুর। হুজুর আর টেহা ভাই কয় টেহা? হুজুরের ভক্ত মুরিদ আছে, তারারে কইয়া টইয়া বলে 5 বস্তা সিমেন্ট কইয়াছি তোমরা আশায়, কইয়া টইয়া লইয়া দিব। কি হইব? মার হাবা কয় না তো? কবির ভাইয়ে দিয়া লাইব 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র 1 জন। মার্শাল্লাহ। হ্যাঁ কি নাম? হুসেন ভাই, উনি দিছে 5 বস্তা, মাদ্রাসার দাতা সদস্য। হয়ে গেছে 50 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার কত? 5 বস্তা, 2 বস্তা। আব্দুল জব্বার ভাই 2 বস্তা। এটি আলগা দেইরা, বলো মার হাবা। ওই যে ওইদিকে, হ্যাঁ কি নাম? মুবারক ভাই কয় বস্তা? 5 বস্তা হয়ে গেল 7 বস্তা। বসান। এই 3 বস্তা একজনে দেন, এটা বেবি লইয়া রইছে। মুবারক হোসেন দুলালকান্দি একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন, তাইলে আমরা 60 বানাই ফেলবো এটারে। এই দেইরা এটা তো রাখার দরকার নেই। এই যে মাশাআল্লাহ আমার ভাই, উনি দেবেন 3 বস্তা। কি নাম? ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই নিছিলাম, ওখান যাকে একটু মনটার ভিতরে শান্তি হয়েছে। আল্লাহ সবাই কোন আমিন। সবাই তওবা করেন। হ্যাঁ সবাই তওবা করেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা এটা কথা বলা যাবে, এখন রাখেন। এই যে যেটা দেয় রাখা দেন। আমিন কন। হ্যাঁ, শুনলো হইলেও তো ভাই সবাই কোন আমিন। আপনারা, আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই। অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুর একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ। এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা আমার একটা ঘটনা ঘটাইলাম, দেখতে হবে ঘটনা ঘটাইও না। সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, একেবারে সত্যি আমি খুশি হয়েছি। আমি এই গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে, আমারে যদি কইতো ওয়াজ শুনেন যাইতে, আমার তো 1000 টাকা লইয়া যাইয়েন, আমি বললাম ওই ভাই 500 টাকা রাখা দেন, আমি যাই গে। আমি জীবনে 1000 টাকা দিলাম, এই গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরও কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফোন ছাড়া যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মার হাবা কোন না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কর। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কন্যা কেন? আমার মসজিদরা টিনের ঘর। আমি আইসি পরে হাজি সাহেব কই, হুজুর মসজিদরা যে দেখে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রয়েছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়ার নাই, এটির হতাই লেছি মানে কি সাত দিয়া লাইছি। মার হাবা কেন? তো গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদ হয়েছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, একটা আন্দাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ কেউ এটা করছে নাও। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে, হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টেহাটা হাদিয়া পাই, আমি মুস্তাক ফয়েজি 1 বছরের পুরা মাহফিলের টেহাডি আমি মসজিদে দিয়া দেন। জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি।
মারহাবা কোনটা কেন 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হয়েছে ইঞ্জিনিয়ারে আমারে কই হুজুর একটু সাইডে আইয়ান, কানে কানে কথা আছে। আমি কই কী তা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে পরে থেকে ডরে না, ইয়াটা সিপতে আছে ঘুম হয় না। তো আজ কি তা কয় কি হইব আলগাত নিয়া কয় হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কীরকম লাগবো কয় 30-এর নিচে বাইক যাওয়া যেত। আমি আর কি তা কয় নাইম মালাইছি তে মাইগাঙ্গ গিয়ে আসো হিটে এটা দিয়া ঠেলা দিয়া কয় আপ্পাইয়া যাইগান হেই পারো। তা আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়ে আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মারহাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদার ছাদরার উপরে উঠটা কান দিই, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডাই করব। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরা লইলো আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ, তুমি আমার এর হায়াত দিও। আমিন কর না কেন? আমি নিয়ত করি, কান দিই। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা অসহায় সাধারণ মানুষ কিটা কইরা জান্নাত ঘর বানায়াম। আল্লাহ যদি এই মসজিদরার উসিলায় জান্নাত একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাত একটা ঘর হোক, সকলে মিল্লা জিল্লা আমরা জান্নাতের ভিতরে এক বুলদে হইতালাম কোনা দিয়া, এই আশা। একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে, আমি একটা লোক দেখলো আমার মসজিদটার কথা কইও, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটাতে আমি শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, মন উজাড় করে সবাই মিলে মাশাল্লাহ। আমার ভাই দেন দেন তাড়াতাড়ি দেন। আমার ভাই উনি 1,000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আছেননি কেউ? দেন মাশাল্লাহ। আমার এক ভাই, এই কি নাম না বেড়া, মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে। মারহাবা কর না কেন? এই জাকির ভাই যার ঘরে এই উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না মসজিদে শরীগণ। জাকির ভাইয়ে দিছে 1,000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1,000। 2,000 কে নাম কি? বাতিজা বেড়া, এটার বাতিজা এই ফেয়ার অ্যান্ড লাভলি যে বেছে, বাতিজাই দিছে 2,000। ওই যে আরেক ভাই উনি দিছে 1,000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেহ তোমার বান্দাডি। এই মুক্তার ভাইয়ের ফেল চাইয়া রুসিন করতেন, এবার ওই ইয়াদ গিয়া মাহফিল দিয়ে ঝগড়ার সরগা টেহা দিয়েছে মসজিদের লেগে। হ্যাঁ নো গেছিল মাহফিল, এবার এনায়তুল্লাহ ভৈরবী ভাই তারা হ্যাঁ নো টেহা অগ্রিম দিয়া লাইছে যেন আরও প্রত্যেক। আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1,000। আল্লাহ আল্লাহ আমি 1,000 টেহা চাইছি। মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1,000 টেহা নাকি মসজিদে না দিবেন, আমারই দিবেন। কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1,000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠতে আসতে গেলে বিশৃঙ্খলা হবে, এখন দোয়া হবে। দোয়ার আগে এই 1 মিনিট সময় সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার, উনি 1,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যাইয়েন না, একেবারে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 1,000 মাশাল্লাহ, আরেক 2 ভাই 500 500 1,000 মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর মাশাল্লাহ। আমাদের হাজি সাহেব উনি 100 টাকা, হ্যাঁ হাজি সাহেবে না
আরেকজনে দিছে উঠতেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে সারছে। একটা লোকও খালি যায় না, এই তোমাদের কাছে টাকা নাই 2 টাকা দাও। ওমা বইয়ের ইস্যু কোন আশা, হ্যাঁ ছেলেরা 2টা টাকা দাও, 2টা